নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত। আর আমি ব্যাঙ্গালোরে আছি। ব্যাঙ্গালোরে স্টাফ নার্সের জব করি। প্লাস মেডিকেল রিলেটেড আমি কিন্তু ভিডিও বানিয়ে থাকি। যেমন ট্রিটমেন্ট রিলেটেড এরকম কিছু ভিডিও আমি বানিয়ে থাকি। তো ডিমান্স হসপিটাল সম্পর্কে আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি। মানে বেশ কিছু গেস্ট হাউস বা হোটেল সম্পর্কে আমি ভিডিও বানিয়েছি। অনেকে হয়তো আমার দ্বারা উপকৃত হয়েছে। আর যাকে যতটা পেরেছি আমি উপকার করার চেষ্টা করেছি। তো এই ভিডিওতে আজকে আরও বেশ কিছু আমি হোটেল এর মানে হোটেল নিয়ে আমি হাজির হয়েছি। হোটেলের নাম এবং হোটেল কীরকম কী দামে আছে, লো থেকে হাই প্রাইসে। তো যারা যেরকম অ্যাফোর্ড করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে মোটামুটি আপনারা এই ভিডিও থেকে অনেকগুলো হোটেলের ডিটেলস পেয়ে যাবেন। তো প্রথমেই বলবো, এখানে বেশিরভাগ মানুষজনই চায় যে নিমান্স হসপিটালের সবথেকে কাছে থাকতে, প্লাস কম রেন্টের মধ্যে। তো নিমান্স হসপিটালের সবথেকে কাছে এবং কম রেন্টের মধ্যে যদি আপনি থাকতে চান, তাহলে কিন্তু আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, গ্র্যান্ড রয়্যাল গেস্ট হাউস। যেহেতু হোটেলটা খুব কম প্রাইস এবং কাছে, সেই জন্যে আপনারা বেশিরভাগ সময়ই লক্ষ্য করবেন ওখানে ফুল থাকে। মানে আপনারা ফোন করলে বলবে রুম নেই। কারণ ওখানে কম প্রাইসে কাছে হয়, তো যে কারণে বেশিরভাগ মানুষ ওই হোটেলে কিন্তু ওঠে। ২ নম্বর হচ্ছে আরেকটা নতুন গেস্ট হাউস, যেটা আমার ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা চলছে, আপনারা দেখতে পারেন। এই গেস্ট হাউসটা কিন্তু পিজি ছিল, ওটাকে গেস্ট হাউস বানানো হয়েছে। তো যে কারণে এই গেস্ট হাউসটা কিন্তু নিমান্স হসপিটালের খুব কাছে। তবে এখানকারও প্রাইস খুব কম, মোটামুটি আপনি ৫০০ টাকার মধ্যে, ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে কিন্তু অ্যাফোর্ড করতে পারেন, সেগুলো ডবল বেডরুম। আবার এর মধ্যে আরেকটা ফ্যাসিলিটি আছে, যেগুলো আপনারা যে ফ্যামিলি আছে, যারা ফ্যামিলি আসছেন ৩ জন, ৪ জন, ৫ জন, যারা ফ্যামিলি আছেন তারাও কিন্তু এই রুম একটা অ্যাফোর্ড করতে পারেন। খুব কম টাকার মধ্যে এখানে হয়ে যাবে, প্লাস খুব কাছে হবে এবং এখানে কিন্তু লিফটের ব্যবস্থাও আছে এবং ওনাদের যে দেখাশোনার দায়িত্ব আছে, উনিও বাঙালি। তো ব্যবহারও যথেষ্ট ওনাদের ভালো। তো নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে ইমপার্ক হোটেল। ইমপার্ক রেসিডেন্সি যেটা আছে সেটা কিন্তু যে নিমাস হসপিটালের ওপিডি, সেখান থেকে কিন্তু বেশ কাছে। তো ইমপার্ক হোটেল এটা কিন্তু একটু এক্সপেন্সিভ। ওখানে কিন্তু স্টার্টিং আপনার শুরু হবে প্রায় ৯০০ থেকে ১০০০ টাকা। তারপরে আপনি ১৬০০, ১৭০০, ১৮০০ যেরকম এসি নন এসি আপনি যেরকম রুম চান আপনি কিন্তু নিতে পারেন। তো ইমপ্যাক্ট রেসিডেন্সি সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। কিছু কারণবশত ভিডিওর কোয়ালিটিটা আমার খারাপ হয়ে যায়। আমি চেষ্টা করব আরেকটা ভিডিও আপলোড দেওয়ার। তার ইমপ্যাক্ট রেসিডেন্সির ঠিক পাশেই আছে সওগাত রেসিডেন্সি। সওগাত রেসিডেন্সি সম্পর্কে আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি। আপনারা চাইলে চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন, অথবা আমি আই বটমে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে টাচ করে হোটেলের রুমগুলো দেখে নিতে পারেন। এবং ম্যানেজারের সঙ্গে আমি কথা বলেছিলাম, হোটেল সম্পর্কে একটা ফিডব্যাকও দিয়েছিলাম এক ব্যক্তির কাছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এই রুমে কিন্তু এনাদের স্টার্টিং হচ্ছে ৮০০ টাকা ২ জন থাকার মতো। কিন্তু রুমগুলো হেভি পরিষ্কার, ক্লিন এবং যারা দেখাশোনা করে তারা অত্যন্ত খুব ভালোভাবে পরিষেবা দেয়। তো এই হোটেলে ৮০০ থেকে শুরু হবে। আর এরপরে আপনি যতদূর অ্যাফোর্ড করতে পারেন, এসি নন এসি সব কিছুই ব্যবস্থা আমাদের ওখানে কিন্তু আছে। তো এরপরেও আমি আরও ২-৩ টে গেস্ট হাউস সম্পর্কে বলব। যেমন আলিবাবা গেস্ট হাউস আছে। আলিবাবা গেস্ট হাউসটা কিন্তু বেশ ভালো, খারাপ নয়। ওখানেও কিন্তু আপনি রুম অ্যাফোর্ড করতে পারবেন। ৬০০, ৭০০, ৮০০, ৯০০, ১০০০ এরকম রুম ওখানেও আছে। প্লাস এছাড়াও আরেকটু আগিয়ে গেলে ওখানে কিন্তু ব্যাঙ্গালোর গেস্ট হাউস একটা নতুন বিল্ডিং ওপেন হয়েছে। ওটা কিন্তু গেস্ট হাউস এবং হোটেল। তো ওর রুমগুলো বেশ ছোট, ছোট হোটেল এবং একদম নিউ, একদম নিউ চকচকে হোটেল। এখন নতুন পেইন্ট, নতুন বেড সবকিছুই। আর ভাড়াটাও বেশ অ্যাফোর্ডেবল এর মধ্যেই পড়ে। যেমন ৬৫০, ৭০০, ৬০০ এরকমভাবে রুম পেয়ে যাবেন। আবার ওনারই একটা ওল্ড গেস্ট হাউস আছে, যেখানে আপনি ৩৫০, ৪০০, ৫০০ বিভিন্ন দামের রুম পেয়ে যাবেন। সেই রুমে আপনারা ৩ জনের রুমে আপনারা যদি ৫ জনও থাকেন, ওর কোনো যায় আসে না। আপনারা অ্যাডজাস্ট করতে পারলেই হলো। তো এই রুমগুলো নিয়ে আমি বিস্তারিত আরেকটা আমি আগে ভিডিও তুলে ধরবো, একটা বাই একটা। কিন্তু একটা ভিডিওর মধ্যে আমি এতগুলো রুমের ভিডিও তুলে ধরতে পারছি না, কারণ সব ভিডিওগুলো আমার কাছে এখন নেই। তো যদি কারোর এরকম কোনো রুমের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার নাম্বার দেওয়া রয়েছে ভিডিওর মধ্যে। আমাকে এবার কল করবেন। আমি ওই হোটেলের যারা ম্যানেজার বা যারা ওনার আছে তাদের নাম্বার আমি প্রোভাইড করে দেবো। তারপর আপনাদের যে রুম খোঁজার যে বিষয় থাকে, বা আপনি স্টেশন থেকে যে লোকেশন দেবেন ওলা বা উবেরে, সেটা দিতে আপনাদের সুবিধা হবে। এবং এখানে এসে রুম খোঁজায় ব্যাগ নিয়ে, যখন আপনি কোনো একটা গেস্ট হাউসে ব্যাগ নিয়ে যাবেন, তখন ওখানে যদি ৬০০ টাকা রেট হয়, আপনাকে কিন্তু ৭০০ টাকা বলবে। কারণ
আপনি ব্যাগ নিয়ে ঘুরছেন, আপনার ইমিডিয়েট রুমের দরকার আছে। এবার আপনি যদি কোনো এক জায়গায় ফোন করে আসেন যে দাদা আমার রুম লাগবে, আমি এই টাইমে ঢুকবো, ওখানে কিন্তু আপনি দামাদামি করতে পারবেন। যে 650 বললে আপনি বলতে পারবেন যে আমি 600 টাকা দেবো, আপনাদের হলে বলুন তাহলে আমি উঠবো। ঠিক আছে? আপনারা ডাইরেক্টলি কথাবার্তা বলে নেবেন সেক্ষেত্রে। তো যাই হোক, আমি অনেক মানুষের উপকার করার চেষ্টা করছি, অনেকের করেছি এবং করছি। তো যারা ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। যারা আমাকে চেনেন তারা ভিডিওতে অন্তত একটা লাইক দিয়ে যাবেন। অনেকে ভিডিও দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না, যদি একটা লাইক দিয়ে যান। আর যারা যদি নতুন হবে তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।